ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আজকে আপনারা জানেন সবাই স্বামী শারদানন্দজি মহারাজ পূজ্যপাদ শরৎ মহারাজের আবির্ভাব তিথি। শরৎ মহারাজের জীবন নিয়ে আজকে বহু জায়গায় আলোচনা হচ্ছে। এটা রামকৃষ্ণ সংঘে এই আরেকটি অদ্ভুত জীবন। এখানে আমরা কথামৃত পড়ছি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের বা বলা যেতে পারে কৃষ্ণ কেন্দ্রিক সাহিত্যের যে দুটি মুখ্য ধারা বা দুটি মুখ্য স্তম্ভ, তার একটি যদি হয় মাস্টারমশাইয়ের করা কথামৃত, আরেকটি হচ্ছে শারদানন্দজির লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এরই চমৎকার ঘটনা আছে, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, পুথিকার অক্ষয় সেন। অক্ষয় মাস্টার বলতেন, শাঁকচুন্নি বলতেন স্বামীজি ওকে। তো শ্রীরামকৃষ্ণ পুঁথি কিন্তু আগেই লেখা হয়েছে, মানে এই লীলা প্রসঙ্গ লেখার আগে পুঁথি লেখা হয়ে গিয়েছে। তা একবার এই লীলা প্রসঙ্গ তখন বোধহয় 3 খণ্ড বা 4 খণ্ড যাই হোক এরকম কিছু লেখা হয়েছে, বা পুরোটাই হয়তো লেখা হয়েছে, ঠিক খেয়াল পড়ছে না। তা মাস্টারমশাই এই পুঁথিকার গিয়েছেন উদ্বোধনে, শরৎ মহারাজের সঙ্গে দেখা হয়েছে। তা শরৎ মহারাজ করেছেন কি, ওই যতগুলো লীলা প্রসঙ্গ বেরিয়েছিল সবটা প্যাক করে একটা প্যাকেটের মধ্যে করে মাস্টারমশাইকে একে দিয়ে দিয়েছেন, একে আমাদের পুঁথিকারকে দিয়ে দিয়েছেন, অক্ষয় মাস্টারকে। অক্ষয় মাস্টার নিজে বলছেন যে আমি বাড়িতে এনে প্যাকিংটা খুলিনি, তার কারণ আমার একটা অহংকার ছিল। আমি করেছিলাম যে ঠাকুরের জীবনী আমি লিখেছি আর মাস্টারমশাই লিখেছেন কথামৃতে কিছুটা, এরা আবার ঠাকুরের জীবনী লিখবে কি, এরা কতটুকুনি ঠাকুরকে দেখেছে বা কতটা বুঝেছে বলে সেই জন্য আমি আর খুলিনি। অনেক দিন পরে একটু মনে হলো, না আমার এক সন্ন্যাসী ভাই দিয়েছে, একটু খুলে দেখা অন্তত উচিত। তারপর খুলে যখন দেখতে শুরু করলাম, এই পুথিকার লিখছেন অক্ষয় মাস্টার, যে দেখতে শুরু করলাম তখন অবাক হয়ে গেলাম। দেখলাম ওমা, এ কি, আমি যা যা ভুল লিখেছি পুঁথিতে সেই সব জায়গাগুলো শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে ঠিক করে দিয়েছেন। শুধু ঠিক করে দিয়েছেন তা নয়, তিনি একেবারে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সেগুলোকে ঠিক করেছেন। তখন আমি আবার করলাম কি, আমি আবার নতুন করে এই পুঁথিটা লিখতে বসলাম, সংশোধন করতে বসলাম, সমস্তটা আবার নতুন করে লিখবো। এই বুড়ো বয়সে ঠিক করলাম পুরোটা সংশোধন করে লিখবো, এবং সেটা সংশোধন করে এই শরৎ মহারাজের কাছে পাঠিয়ে দিলাম। বললাম উনি যেন একবার দেখে সংশোধিত আকারে পুঁথিটি বার করেন। সেটাই হয়তো এখন আমরা পুঁথি পাই। আমার জানা নেই যে এই দ্বিতীয় সংশোধিত পুঁথি এটি কিনা। সুতরাং এরকম শরৎ মহারাজের যে লীলা প্রসঙ্গের এরকম একটি অসাধারণ মাহাত্ম্য রয়েছে, পুরো জীবনটি অপূর্ব। ঠাকুর একবার তার কোলে বসেছিলেন, সবার নিশ্চয়ই জানা আছে কতটা ভার বইতে পারে, আর মা তাকে বলেছিলেন তাঁর ভারী। স্বামীজি বলতেন বেলে মাছের রক্ত। মানে শরৎ মহারাজকে যতই বকা হোক না কেন, শরৎ মহারাজ কিন্তু কিছুতেই রাগ করবেন না। অথচ এই শরৎ মহারাজ কিন্তু পাশ্চাত্যে গিয়েছেন স্বামীজির আহ্বানে, সেখানে বক্তৃতা আদি করেছেন এবং যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন, খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তারপর আবার ফিরে এসেছেন, নতুন রামকৃষ্ণ সংঘের মঠ মিশনের দায়িত্ব স্বামীজি তার হাতে দিয়েছেন, এবং কি অপূর্ব সুন্দরভাবে সেই দায়িত্ব তিনি সম্পাদনা করেছেন। একজন মানুষ যে এত কিছু করতে পারে একটি জীবনে, এটি ভাবা যায় না। উনি যদি আর কিছুই না করতেন, শুধুমাত্র লীলা প্রসঙ্গ গ্রন্থটি লেখার জন্যই উনি সারাটাই জীবন বিখ্যাত হয়ে থাকতে পারতেন। তারপর তো ওই আবার রামকৃষ্ণ সংঘ চালালেন, তার সেক্রেটারি হয়ে, মানে এখন আমরা যেটাকে জেনারেল সেক্রেটারি পদ বলি, তখন সেটি ছিল সেক্রেটারি পদ, সেটি তিনি চালালেন।
আর সবচেয়ে হচ্ছে গীতায় ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিক কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞের লক্ষণটা কি এবং স্থিতপ্রজ্ঞ কীরকমভাবে চলে, তার আচরণ কীরকম, এটার একেবারে সাক্ষাৎ দৃষ্টান্ত শারদানন্দজি মহারাজ। মজার মজার দৃষ্টান্ত আছে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। ওই নৌকা করে পার হচ্ছেন তারা, ডাক্তার কাঞ্জিলাল সেই নৌকায় আছেন, নদী পার হচ্ছেন, প্রচণ্ড ঝড় জল উঠেছে, নৌকা ডুবে ডুবে, তখনকার দিনে এটাই মানে ডিঙি পালতোলা নৌকা, ডুবেই যেত মাঝে মাঝে ঝড় হলে, তা প্রচণ্ড ঢেউ, ঝড় উঠেছে, নৌকা ডুবে ডুবে এমন অবস্থা। তা শরৎ মহারাজের কোনো, অন্যদের তো একেবারে প্রাণ মানে আত্মারাম খাঁচা ছাড়া, এই মরলাম বলে আর কি জলে ডুবে। শরৎ মহারাজের কিন্তু কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি বসে বসে হুঁকো কলকে ছিল সেটায় তামাক খাচ্ছেন। আর ডাক্তার কাঞ্জিলাল খুব ক্ষেপে গেছেন, তিনি আর থাকতে না পারে ওই হুঁকো কলকেটা কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। রেগে গিয়ে বলছেন, মশাই আচ্ছা লোক তো আপনি, আমরা সবাই ডুবতে চললুম, ডুবে মরতে চললুম, এই অবস্থা, আর এখন আপনি বসে এরকমভাবে হুঁকো কলকে খাচ্ছেন। শরৎ মহারাজ সেই একই রকম নির্বিকারভাবে উত্তর দিচ্ছেন, কেন আমাকে কি করতে হবে, নৌকাটা ডোবার আগেই কি জলে ঝাঁপ দিতে হবে? মানে এটা তো সারা জীবন মানে কোনো কিছুতেই কেউ ওকে কখনো বিচলিত হতে দেখেননি। মায়ের শেষ অসুখের সময় যখন কারোর হাতেই মা খাচ্ছেন না, তখন শরৎ মহারাজ যখন গেলেন এবং খাওয়াতে শুরু করলেন, এবং ওই যে বিখ্যাত উক্তি মা একটু জিরিয়ে খান, মা বলছেন দেখো এইটুকুনি কেউ এরা বলতে পারে না। একটা অদ্ভুত রকমের ব্যক্তিত্ব ছিল তার, যে ব্যক্তিত্বের একটা প্রশান্ত স্নিগ্ধতা ছিল। আমরা আজও যখন সেই ব্যক্তিত্বের কথা ভাবি আমরা খুব অবাক হয়ে যাই। অত বড় বড় দায়িত্ব সামলাচ্ছেন, লীলা প্রসঙ্গ যখন লিখছেন তখন কিন্তু মানে উনি মায়ের বাড়িতে আছেন অধিকাংশ সময়টাই, কোনো কোনো সময় অন্যত্র থেকে লিখেছেন, তা মায়ের বাড়িতে আছেন। তা সেই সময় প্রচুর কাজের চাপ, তার মধ্যেই কিন্তু তিনি লীলা প্রসঙ্গ লিখে চলেছেন। আচ্ছা, কাজের চাপ মানে সে তো এমনি নতুন রামকৃষ্ণ সংঘ হয়েছে, তার চাপ সামলানো সেটা একটা, তার সঙ্গে মায়ের পরিবারের যে ঝামেলা সেটা সামলানো। মায়ের পরিবারের তো মানে বুঝতেই পারছেন কি অবস্থা, রাধু, নলিনী, মাকু, তারপর পাগলি মামি, মানে কি মানে অদ্ভুত অবস্থা, সেটি কিন্তু শরৎ মহারাজ সামলেছে। মায়ের শরীর চলে যাবার পর এই পুরো পরিবারটির দায়িত্ব তিনি নিয়েছিলেন। তারপর ধরুন মায়ের ওই জমি মানে মায়ের যে বাড়ি আর কি, এখন যেটা মাতৃমন্দির, সেটিও যখন রেজিস্ট্রি করা হবে সেটিও কিন্তু মহারাজই তার দায়িত্ব নিয়ে নিলেন। মায়ের মন্দির ওখানে প্রতিষ্ঠা হবে, সেটি মহারাজই পুরো দায়িত্ব নিলেন। বেলুড় মঠে স্বামীজির মন্দির, মায়ের মন্দির, রাজা মহারাজের মন্দির, সব দায়িত্ব যেন উনি একা কাঁধে নিচ্ছেন। এটা মানে ভাবাই যায় না এরকম একজন মানুষ আমাদের সঙ্গে এই শুরুতে ছিলেন, এবং একটা অদ্ভুত দূরদর্শিতা তার ছিল। এত তপস্বী মানুষ, খুব ভালো মানে মানে খুব উচ্চ মাপের সাধক, ব্রহ্মজ্ঞানী, একেবারে সত্যিকারের কথা ব্রহ্মজ্ঞানী। একবার স্বামী জগদানন্দজি মহারাজ, তিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের খুব শাস্ত্রবিদ পণ্ডিত সাধু ছিলেন জগদানন্দজি। এই জগদানন্দজি মহারাজ একবার ওকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে লীলা প্রসঙ্গে আপনি ব্রহ্মজ্ঞান, নির্বিকল্প সমাধি ইত্যাদি সব বর্ণনা দিয়েছেন, তো এইগুলো কি আপনি মানে এগুলো কিভাবে আপনি এরকমভাবে লিখতে পারলেন? তখন শরৎ মহারাজ শারদানন্দজি উত্তর দিচ্ছেন যে লীলা প্রসঙ্গে আমি যা লিখেছি একটিও অনুভব না করে লিখিনি। তার মানে লীলা প্রসঙ্গে তো শুধু তো তিনি মানে অদ্বৈত জ্ঞান বা নির্বিকল্প সমাধির কথা বলেননি, সেখানে ধরুন বৈষ্ণবীয় ভক্তি, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর সব ভাবের কথা বলেছেন, তন্ত্রোক্ত সাধন পদ্ধতির কথা বলেছেন, রামায়িত সাধন পদ্ধতির কথা বলেছেন। মানে এর সবগুলোই কিন্তু
তার নিজের জীবনের অনুভবে এসেছে, না হলে অবতার বরিষ্ঠের এমন জীবন রচনা করা সম্ভবই হতো না তার পক্ষে। এটি মানে তার একটি দিক আর কি, যে সারস্বত সাধনা তিনি করে গেছেন। শুধু লীলা প্রসঙ্গ কেন, ধরুন শক্তি সাধনা নিয়ে তার যে শক্তি তত্ত্ব নিয়ে যে তার গ্রন্থ, সেটিও অসাধারণ। উদ্বোধনের সম্পাদনা করেছেন একটা সময়, কি অপূর্ব সম্পাদনা উদ্বোধনের, প্রচুর প্রবন্ধাদি রয়েছে তার, এবং সে প্রবন্ধাদি এক একটি তার অসামান্য প্রজ্ঞার নিদর্শন হয়ে রয়েছে। আর তার পাশে তার এইরকম একটি জীবন, যে জীবন কখনো উদ্বিগ্ন হয় না। ইয়াসমান নোদ বিজাতে মানে বলা হয় যার থেকে কোনো কিছু উদ্বেগ প্রাপ্ত হয় না। এই শরৎ মহারাজের জীবন ছিল এইরকম, তার জীবন থেকে কেউ কোনো উদ্বেগ প্রাপ্ত হতো না। কত মানুষকে সহায়তা করতেন, শুধু যে আমাদের এই মায়ের সংসারকেই সহায়তা করতেন তা কিন্তু নয়, মায়ের সংসারের বাইরেও কোনো গরিব মানুষ এসেছে তার কাছে, সামান্য হলেও তিনি তাকে সহায়তা করে গিয়েছেন। এমন একটি অদ্ভুত রকমের দৃষ্টিভঙ্গি ছিল, জীবন ছিল তার। এবং সেই জন্যই গুরু ভাইদের তিনি এত শ্রদ্ধা করতেন, গুরু ভাইরাও তাকে শ্রদ্ধা করতেন। স্বামীজি তাকে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট হতে বলা হয়েছিল, তিনি হলেন না। বলেন না, স্বামীজি আমাকে এই সম্পাদকের কাজটি করতে বলেছেন, আমি এটি সারা জীবন ধরে করে যাব, এবং সেটিই তিনি রক্ষা করেছেন, সারা জীবন ধরে সেইটিই তিনি করে গিয়েছেন, অন্য কিছু করেননি। কি গভীর শ্রদ্ধা! লীলা প্রসঙ্গের আরেকটি ষষ্ঠ খণ্ড লেখার তার ইচ্ছা ছিল, যেখানে ঠাকুরের জীবনের একেবারে অন্তিম লীলা সেটি তিনি লিখবেন। কিন্তু রাজা মহারাজের শরীর যাওয়ার পর তিনি খুব ভেঙে পড়েন। একে একে যারা পরিকর ছিলেন ঠাকুরের, মায়ের, তারা চলে যাচ্ছেন। শরৎ মহারাজ যেন এক মানে এই বাহ্য পৃথিবীর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। এরকম একটি জীবন, খুব বেশি দীর্ঘস্থায়ী জীবন নয়, 62 বছর, এরকম একটা 62-63 বছরের জীবন, কিন্তু এই একটি জীবন যেন একটি অনন্তকালের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে। এবং এমন স্থিতপ্রজ্ঞত্বের এমন দৃষ্টি, সমাধিমান দৃষ্টান্ত, এমন সমাধিমান পুরুষের এমন দৃষ্টান্ত হিসেবে তিনি রয়েছেন। যুগ যুগ ধরে সাধক এই জীবনের দ্বারা অনুপ্রাণিত হবে। আর এই গ্রন্থটির কথা তো বলে শেষ করা যাবে না, লীলা প্রসঙ্গ যতবার পড়ি আমাদের মনে হয় যে পড়া কিছুই হলো না, বোঝা কিছুই হলো না। একটি জীবনের মধ্যে গল্প, কাহিনী আছে, দর্শন আছে, যুক্তি আছে, আবেগ আছে, অনুভব আছে। এই নিয়ে এমন একটি জীবনী গ্রন্থ বাংলা সাহিত্যে কেন, বোধহয় ভারতীয় সাহিত্যেও নিতান্তই দুর্লভ। এটি শরৎ মহারাজের অসামান্য দান। আজকে তাঁর আবির্ভাব তিথি, মনে হলো শুরুতে একটুখানি কথামৃত পাঠের শুরুতে একটু শরৎ মহারাজের কথাও স্মরণ করে নেওয়া দরকার। তার কারণ মজা, একটা খুব সুন্দর মজা আছে যে লীলা প্রসঙ্গ কেন লিখবেন তিনি, কেন লিখবেন লীলা প্রসঙ্গ, সেটার সঙ্গে মাস্টারমশাই একটু জড়িয়ে আছেন। আসলে শুধু মাস্টারমশাই না, আরও অনেকে জড়িয়ে আছেন। মানে মাস্টারমশাই একটা কারণ শরৎ মহারাজ বলতেন, মানে লীলা প্রসঙ্গ লেখার আগে সেই সময়ে ঠাকুরের সম্পর্কে নানা প্রবন্ধাদি প্রকাশ হতে শুরু করেছে নানা পত্রিকায়, এবং ছোট ছোট কিছু জীবনীও প্রকাশ হচ্ছে, এবং সেখানে ঠাকুরের সম্পর্কে একটু ভুলভাল কথাও লেখা হচ্ছে। তা সেইটা দেখে শরৎ মহারাজের মনে হলো যে তাঁরা জীবিত থাকতেই ঠাকুরের সম্বন্ধে যদি এরকম উল্টোপাল্টা কথা প্রকাশ হয় তাহলে তো ঠিক হবে না, পরবর্তী জেনারেশন তো সবই ভুলভাল জানবে, সুতরাং একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ লেখা উচিত। এটা একটা। আরেকটা, মাস্টারমশাই নিজে বলছেন, এই শরৎ মহারাজ নিজে বলছেন যে এই কথামৃতকার মাস্টারমশাই তিনি ওই সময়ে খুব বলে বেড়াতেন চারিদিকে যে এই মিশনের সাধুরা তারা এই ঠাকুরের পথ ছেড়ে ভুল পথে চলছে, ঠাকুর এইরকম বলেননি। বলছেন এতে আমার খুব রাগ হয়েছিল, সেইটাও বোঝাবার জন্য ঠাকুরের একটা প্রামাণিক জীবনী আমার লেখার ইচ্ছা ছিল। মাস্টারমশাই এই শরৎ মহারাজ নিজে বলছেন। সুতরাং মাস্টারমশাই এর সঙ্গে মানে একটা যোগ ছিল। পরবর্তীকালে অবশ্য লীলা প্রসঙ্গ লেখা হয়ে গেলে মাস্টারমশাই, কথামৃতকার মাস্টারমশাই সেটিকে সাদরে শিরে ধারণ করেছিলেন, এবং এরকম একটি গ্রন্থ একমাত্র শরৎ মহারাজের দ্বারাই লেখা সম্ভব এই কথা তিনি নিজেই প্রকাশ্যে স্বীকার করতেন। এই গ্রন্থটিকে অসাধারণ খুব শ্রদ্ধাও করতেন। তা যাই হোক, আজকের এই পূর্ণ দিন এবং সেই দিনে মহারাজের আবির্ভাব তিথি, মহাত্মাদের আবির্ভাব তিথি সবসময় পূর্ণ দিন।
তারা আসেন, বলা হয় তারা তীর্থী কুর্বন্তি তীর্থানি, সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রানি, সুকর্মী কুর্বন্তি কর্মানি। নারদীয় ভক্তিসূত্র বলছেন এরকম মহাত্মারা যখন আসেন তখন তারা তীর্থের তীর্থত্ব সম্পাদন করেন, শাস্ত্রগুলোকে সৎশাস্ত্রে রূপান্তরিত করেন। মানে শাস্ত্রের যে মুখ্য বাণী সেগুলো যে কত সত্য এবং কত মানে প্রয়োজনীয়, অনুসরণীয়, সেটা তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেন। আর কর্মের মধ্যে সুকর্মগুলোকে তারা আমাদের জন্য বেছে দিয়ে যান, বা কিভাবে কর্ম করতে হবে এই সংসারে থেকে সেটি তারা দেখিয়ে দিয়ে যান। শারদানন্দজি মহারাজ এরকম একটি জীবন, যিনি এসেছিলেন এই পৃথিবীতে আমাদের এই সংসারে, এবং তার লেখার মধ্য দিয়ে তিনি শাস্ত্রকে, তার জীবনের মধ্য দিয়ে তিনি তার শাস্ত্র, এই আমাদের যে ভারতবর্ষের সনাতন হিন্দু শাস্ত্র, সেটিকে প্রমাণ করে দিয়ে গিয়েছেন। এবং তার জীবনের সমস্ত কর্ম, আমাদের যে কর্মোদ্যোগ, কর্মসাধনা, সেটি দেখিয়েছে যে এই সংসারে শত সহস্র বাধা বিপত্তির মধ্যে, নানান দুর্যোগ দুর্বিপাকের মধ্যেও নিজেকে কেমন করে অচল, সুমেরুবৎ অচল রেখে সাধনা করা যায়। মহারাজ নিজে তন্ত্রে পূর্ণাভিষিক্ত ছিলেন। রামকৃষ্ণ সঙ্গে খুব বিরল মানুষ তিনি একজন। তন্ত্র সাধনা ঠাকুর খুব একটা চাইতেন না, কিন্তু শরৎ মহারাজকে নিষেধ করেননি, এবং শরৎ মহারাজ যোগ্য অনুমোদন সহই এই তন্ত্র সাধনায় উত্তীর্ণ হয়েছিলেন। এছাড়াও তার সমগ্র জীবনের মানে ঘটনাবলী যখন আমরা দেখি তখন বুঝতে পারি যে কি অদ্ভুতভাবে এই শাস্ত্রোক্ত সম্পাদন, সুকর্মকে খুঁজে বের করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সুকর্মের পথকে প্রশস্ত করে দেওয়া, সেটি তিনি অত্যন্ত যত্নের সঙ্গে করেছেন। এটি আমরা সব সময় বুঝতে পারি। যারাই শরৎ মহারাজের কাছে থেকেছেন, বস্তুত শরৎ মহারাজের 3টি জীবনী রচিত হয়ে গিয়েছে। একটি রচনা ছিলেন ব্রহ্মচারী প্রকাশানন্দ বোধহয় ওনার নাম, তিনি রচনা করেছিলেন। আরেকটি জগদীশ্বরানন্দ, পরবর্তীকালে আমাদের পূজনীয় প্রভানন্দজি মহারাজ সবচেয়ে প্রামাণিক এবং কম্প্রিহেন্সিভ বায়োগ্রাফি যেটা শরৎ মহারাজের, সেটি রচনা করেছেন। এবং এই সমস্ত জীবনী গ্রন্থগুলো পড়লেই বোঝা যায় যে শরৎ মহারাজের মধ্যে কি অদ্ভুত, মানে শরৎ মহারাজের জীবনের কি নানান রকম দীপ্তি বিচ্ছুরিত হতো সেই জীবন থেকে, সেটা পড়লেই বোঝা যায়। সেখানে কোনো রকম একটুও ভুল হয় না সেগুলো বুঝতে। এবং সবচেয়ে দারুণ হচ্ছে যে শক্তি পূজার সংক্রান্ত যে গ্রন্থটি লিখেছিলেন, তার উৎসর্গপত্রে তিনি লিখছেন যে যাঁর কৃপায় তিনি এই সমস্ত জগতের সমস্ত নারীর মধ্যে মাতৃত্বকে দর্শন করবার, জগজ্জননীকে দর্শন করবার, মহামায়াকে উপলব্ধি করবার সৌভাগ্য অর্জন করেছেন, তার উদ্দেশ্যে তিনি এই গ্রন্থটি উৎসর্গীকৃত করলেন। বোঝা যায় যে নিজে কীরকমভাবে দৃঢ়ভাবে সেই সাধনায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন তিনি। অদ্ভুত একটি জীবন, একেবারে কর্মে সুকঠোর, ত্যাগে অবিচল এবং সাধনায় সিদ্ধ, আবার সারস্বত প্রজ্ঞায় যার দীপ্তি একেবারে সময়কে অতিক্রম করে চলে যাচ্ছে। এইরকম একটি মানুষ আমাদের সংঘের এই সূচনা পর্বে এসেছিলেন, এবং তার জীবন আমাদেরকে আজও অনুপ্রেরণা দেয়। এই কথাটি অন্তত আজকের এই পুণ্য দিনে আমাদের স্মরণ করা উচিত। আমরা সূচনায় সেটি একটুখানি স্মরণ করে নিলাম। তারপরে অল্প কিছুটা একটু কথামৃত পাঠ করব আমরা। এটি 1882 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বরের ঘটনা। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। न जायते म्रियते व कदाचित् नायं भूत्वा भविता व न भूय अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে 3-4টি ব্রাহ্মভক্ত। 29 অগ্রহায়ণ, শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন।
শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান তাঁহারা প্রায় অন্য দিনেই আসেন। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের ওপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্যসলীলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূলবেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের সনিধ ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফণা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয় পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর হৃদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে থাকতো। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকুই বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সবার অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেতে, এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলেই তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন কি বলো, কি বর চাও? এইটি একটি অসাধারণ কথা। আমরা জন্মান্তরীণ সংস্কার এইগুলো নিয়ে থাকি। অনেক সময় মনে হয় এই জন্মে আমার এত কষ্ট, তত কষ্ট, অত কষ্ট। অনেক সময় আমরা বলি যে ঠাকুরের কাছে আসছি, ভগবান তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, কবে মুক্তি দেবে? আবার অনেককে দেখে মনে হয়, ও বাবা এত তাড়াতাড়ি চলে গেল, ও তো ঠাকুরের কাছে আসতো, তাহলে এত তাড়াতাড়ি শরীর ত্যাগ হলো কেন? যেন ঠাকুরের কাছে আসতো বলেই 100 বছর বাঁচতে হবে, সেরকম ব্যাপার কিছু নেই। মানে ভগবানের কাছে আসার সঙ্গে 100 বছর বাঁচার কোনো এগ্রিমেন্ট পেপার সইতে হয় না। কিন্তু এটা আসলে জন্মজন্মের সংস্কার আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকে। সেই জন্মান্তরীণ সংস্কারের যা বসে, যা আমাদের কর্ম করা, সেই কর্মটা আমরা করি। যতদিন কর্ম করার থাকে ততদিন কর্ম করা হয়, তারপর কর্ম শেষ হয়ে গেলে ভগবান আমাদেরকে কোলে তুলে নেন। এটি হচ্ছে সাধারণ জগতে লীলা।
আমাদের কর্মবাদ, ভারতবর্ষের শাস্ত্রের যে কর্মবাদ এবং জন্মান্তরবাদ, সেটি একই সঙ্গে প্রযুক্ত হয় মানুষের জীবনে। আমরা অন্যান্য জন্মের কথা জানি না, বুঝি না, কিন্তু ভগবান তিনি তো জানেন, তিনি সর্বজ্ঞ, আমরা জীব অল্পজ্ঞ। সেই জন্য আমরা কেবলমাত্র এই জন্মটাই দেখতে পাই, এই কাছের সময়টুকু দেখতে পাই, কাছের স্থানটুকু দেখতে পাই। বহু দূরবর্তী স্থান, বহু দূরবর্তী কাল দেখার সৌভাগ্য বা সামর্থ্য কোনোটাই আমাদের হয় না। কিন্তু ভগবান তিনি সর্বজ্ঞ, তিনি কিন্তু মহৎ কালের মহান লীলার যে বিরাট প্রসার সেটিকে বুঝতে পারেন, সেটি তার অধিগত রয়েছে। তারই ভিত্তিতে তিনি কিন্তু প্রত্যেক মানুষের জন্য কর্মের যা ফল সেটি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। যথা কর্ম যথা শ্রুতম, শ্রুতি বলছেন। সুতরাং যার যে কর্মফল সেটি তার লাভ হবে এবং সেই অনুযায়ী তার জীবন কিন্তু অতিবাহিত হবে। এই কথাটি কিন্তু স্পষ্ট করে ভগবান জানিয়ে দিয়েছেন শাস্ত্র মুখে, এবং এটি আমাদের জীবনেও ঘটতে দেখা যায়। আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণ আমরা অল্পজ্ঞ। অল্পজ্ঞ কেন? তার কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে গূঢ় অবিদ্যা বা অজ্ঞান বা মায়ার দ্বারা আচ্ছন্ন। আমাদের উপরে মায়ার যে আবরণ সেটি অতি স্থূল, সেটি অতি গভীর তমগুণ দ্বারা নির্মিত, তাই স্থূল। সেই কারণে আমরা কিন্তু এই অবিদ্যার মায়া অতিক্রম করে যে অতীত জন্মের ঘটনাবলী বা আমাদের পূর্ব জন্মের কর্ম অথবা আমাদের মধ্যে অধিগত যে সংস্কার, তার কোনোটারই হিসাব নিকাশ খুঁজে পাই না। তাই এই জন্মের কোনো কিছু হলেই আমরা নারাজ হয়ে যাই, নাচার হয়ে যাই, ভাবি এই কি এমন কেন ঘটলো, আমি তো ঠাকুরের কাছে এত যাই, এত কিছু করছি, তবুও কেন এমন ঘটছে। তার কারণটা হচ্ছে এই যে অতীতে যা করা আছে সেটি আমার কাছে এসে পৌঁছচ্ছে এখন। বরং এখন আমি ভগবানের কাছে যাচ্ছি বলে যতটা হওয়ার কথা ছিল হয়তো ততটা হলো না। মা বলেছিলেন না, ফাল হয়ে ঢোকবার কথা ছিল, ফাল হয়ে বেরোবার কথা ছিল, সেটি হয়নি, সূচ হয়ে বেরিয়েছে। অনেক বড় কিছু হতে পারতো, হয়নি, একটু ছোট কিছু হয়ে গিয়েছে। একজন ভক্ত বলিলেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। এটি আমাদের শাস্ত্র বারবার বলেছেন। আত্মহনন যারা করে তারা আসলে ভগবানকে চায় না, তারা জীবনকে আরো বেশি ভোগ করতে চায়, পারে না বলে আত্মহনন করে। তাই আত্মহনন কিন্তু মহাপাপ। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারো, ভেঙে ফেলতেও পারো। অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, উমের মানে বয়স। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। অর্থাৎ কেবলমাত্র আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান লাভ হলে তখন শরীর ত্যাগে অসুবিধা নেই। তখন শরীর ত্যাগের যে যন্ত্রণা, অর্থাৎ এই আত্মহননের ফলে যে পুনরায় জন্মের একটি অনিবার্য পরিণতি, সেটি তাকে ভোগ করতে হয় না, সেই পাপটি ভোগ করতে হয় না। তার কারণ ঈশ্বরকে সে জানতে পেরেছে, এবং ঈশ্বরকে যখন সে জানতে পারে তখন তার শরীর নিয়ে কোনো আকর্ষণই থাকে না। তখন তার শরীর ত্যাগটা একটা বিরাট রকমের কঠিন একটা মানে প্রস্তুতি হিসেবে চলে আসে না। শ্রীরামকৃষ্ণ, জীব চার থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। 2-4টা মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টা লোক মুক্ত জীব। কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না।
তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোকতাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনই। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেল, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গেলতেও পারে না, আবার ওগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মরে যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ পুষ্ট হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। ঠাকুরের কথা তো মানে একেবারে চাঁচা ছোলা কথা। হ্যাঁ, কোনো জায়গায় একটুও কোনো ক্যাপসুলিং নেই, যে একটুখানি কোটিং দিয়ে একটু সুন্দর করে বলবেন, সেরকম ব্যাপার নয়। যেটি সত্য সেটিকে একেবারে আমাদের ঠাকুর সোজা সাপটা স্পষ্ট বলছেন। কি অসাধারণ! জীবের 4টি থাকের আগেও তিনি বলেছিলেন, বদ্ধজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব আর নিত্যজীব। যারা নিত্যজীব তাদের কোনো অসুবিধা নেই, তারা কখনো সংসারে বদ্ধ হয় না। নারদ আদি নিত্যজীবের উদাহরণ। কিন্তু যারা মুক্তজীব, তারা সংসারে সাধনা করে সংসারের এই জালে, অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আগেই কিন্তু জ্ঞান অর্জন করে নেয়। আর মুমুক্ষুজীব কারা? যারা নিজেরা চেষ্টা করে যে কোনো না কোনোভাবে সাধনা, তাদের মুক্তির ইচ্ছা আছে, কিন্তু সংসারে বদ্ধ হয়ে রয়েছে, সাধন করে তারা ধীরে 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 এগোচ্ছে। নিত্যজীব তো অজ্ঞানের পারে, মুক্তজীব অজ্ঞান অতিক্রম করেছেন, মুমুক্ষুজীব অজ্ঞান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে বদ্ধজীবকে নিয়ে। এবং সংসারে যদি পার্সেন্টেজ দেখা যায়, তাহলে দেখা যাবে বদ্ধজীবের পার্সেন্টই কিন্তু বেশি। হ্যাঁ, নিত্যজীবের সংখ্যা খুব কম, নিত্যজীব দুর্লভ, মুক্তজীবও খুব কম, মুমুক্ষু অল্প। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতা। ভগবান একটা গীতামুখে একটা অঙ্ক বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু, মনুষ্যদের সহস্রের মধ্যে, সহস্রেষুটাও বহু বচন, তার মানে অনেকগুলো সহস্র আছে। তো আমরা যদি 1000 into 1000 into 1000 অর্থাৎ 3টে সহস্র করি, এবং এত মানুষ, হ্যাঁ, মনুষ্যানাম সহস্রেষু, মানে পার্সেন্টেজ যদি করি, তাহলে ভগবান বলছেন, যেন বলছেন, আমি মজা করে বলছি আর কি, অঙ্কটা করছি, যে 1000 গুণ 1000 গুণ 1000 যত মানুষ হবে, তাদের মধ্যে কশ্চিৎ একজন যততে সিদ্ধ হয়, সিদ্ধি লাভের জন্য, মানে সংসার থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করবে। আচ্ছা, তাহলে ধরুন সংসারে যত মানুষ আছেন, আপনার ধরুন মানে 500 কোটি লোক যদি থাকে, এবার তাহলে এইটা পার্সেন্টেজ করে দেখা যাবে কজন মানুষ চেষ্টা করছে সিদ্ধি লাভের জন্য। আর যততামপি সিদ্ধানাম, যারা চেষ্টা করছে তাদের মধ্যে একজন, হ্যাঁ, কশ্চিৎ মানে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতা, একজন দুজন হয়তো কেবলমাত্র জানতে পারছেন। সুতরাং পার্সেন্টেজ যদি করা যায়, মানে অনুপাতের অঙ্ক করলে দেখা যাবে এই যে বদ্ধজীব, তাদের সংখ্যাই প্রচুর সংসারে। অধিকাংশ, আপনারা তো এখানে এসছেন, আরতিতে এসছেন, এরকম আমাদের আশ্রমগুলোতে অনেকেই আরতিতে আসেন, এই ভগবানের পূজা সাধনায় আসেন, কিন্তু আপনারা ভেবে দেখুন তো টোটাল সংখ্যার মধ্যে কতজন আপনারা। হ্যাঁ, যদি ধরে নিই আমাদের 25 ডিসেম্বর খুব ভিড় হয়েছিল, বা ঠাকুরের তিথি পূজা, মায়ের তিথি পূজা, ধরে নিই তাদের সংখ্যাটাই যদি ধরে নিই, কিন্তু তাও ধরুন কলকাতা শহরে যত লোক থাকেন, তাদের মধ্যে কতজন আপনারা, হ্যাঁ, স্কোয়ার পার্সেন্টেজে খুঁজেই পাওয়া যাবে না।
অধিকাংশ লোকের অতটা কোনো কেয়ার কত ব্যাপার নেই, ঠিক আছে, সংসার যেমন চলছে চলছে। তারা কিন্তু সংসারের এই মানে ঠাকুর এদের বলছেন বদ্ধজীব, তারা ওই ওর মধ্যেই ডুবে, অজ্ঞানের মধ্যেই ডুবে আনন্দে আছে, তারা ভাবছে এটাই বোধহয় ঠিক। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তারাও কিন্তু সংসারের আঘাতটা লাভ করছে। তারা যে আঘাতটা পাচ্ছে না তা নয়, দুঃখ আসছে তাদের জীবনে, ভয়ানক ভয়ানক দুঃখ আসছে, কিন্তু তারা এই দুঃখের পথ থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছে না বা খুঁজতে চাইছে না। হয়তো এইভাবেই কয়েকটা জন্ম তাদের কেটে যাবে, এইভাবেই লড়াই করতে 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 তারপর একদিন তাদের মধ্যে মুক্তির ইচ্ছাটুকু জাগবে, মানে বদ্ধ জীব থেকে তারা মুমুক্ষু জীবে উত্তীর্ণ হবে, তারপর কিন্তু মুক্তি। সুতরাং এই সংসারটা আমাদেরকে একেবারে ওইভাবে আঁকড়ে রেখেছে অধিকাংশরাই। ঠাকুর বলছেন না যে এই যে বিষ্ঠার জীব, বলছেন যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই আনন্দ। একটা বিষ্ঠার পোকাকে ভাতের হাঁড়িতে রাখলে সে ভাতটা খেতে পারবে না, ওই খারাপটা খেয়েই আনন্দ। ওই ওই যে মেলেনি আর মাছুনির বেছুনি আর মালিনীর গল্প আছে না, যে সে মাছ যে মেছুনি যে সে ফুলের ঘরে শুতে পারছে না, মালিনী যে সে মাছের গন্ধে শুতে পারছে না, সেটা তো তবু বুঝতে পারলে। আর মেছুনি যে ফুলের ঘরে শুতে পারছে না, তার ওই আঁশ চুপড়ির গন্ধটাই চাই। আমাদেরও সংসারে এই আসক্তি, অহংকার, লোভ, মায়া, মোহ এইগুলোই চাই। এগুলো না হলে আমাদের ঠিক চলবে না আর কি। ওই দুঃখটাই চাই, ওই সুখটাই চাই, ঝগড়াটাই চাই। ঝগড়া না করলে মামলা করতে ভালোবাসে, দেখবেন অনেকে আছে এরকম। মামলা না করলে ঠিক পেটের ভাত হজম হবে না। যে একটা মামলা শেষ হলো, দেখা যাবে তারপরে সে টেনশনে পড়ে গেছে। আমি একজন ভদ্রলোককে জানতাম, তিনি মানে খুব মামলাবাজ ছিলেন, একেবারে খুব মানে বড়লোক মানুষ, মামলাও করতে পারতেন, খুব মামলাবাজ ছিলেন। তা একবার তার সঙ্গে দেখা হয়েছে, দেখছি তিনি খুব বিমর্ষ হয়ে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম কি, কেন বিমর্ষ হয়ে আছেন? বলছে না, কারণ আছে। তার পাশ থেকে একজন আমাকে তখন বলছে যে কেন বিমর্ষ হয়ে আছে জানেন? মামলা আর একটাও মামলা এখন হাতে নেই, খুঁজছে আবার কার বিরুদ্ধে মামলা করা যায়। ঠাকুর বলছেন যে মকদ্দমা করে সর্বশান্ত হচ্ছে, আবার মামলা করতে চাইছে। সংসারটা আমরা এইভাবেই তো চলে, ঝগড়া হচ্ছে দেখবেন, তবুও যে ঝগড়া থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবো, তার আবার নতুন করে যাতে ঝগড়া হয় তার জন্য একটা নিউ অ্যারেঞ্জমেন্ট তৈরি করি আমরা সংসারে, এবং এইভাবেই আমাদের চলে। ঠাকুর সেই কথাটি এখানে স্পষ্ট করে বদ্ধ জীবের যে পরপর যে দৃষ্টান্তগুলো দেখিয়েছেন, একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন যে সংসার চালাতে পারছে না, তবু সংসার তার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এইটির মানে বাইরে সে যেতে পারছে না। এটি খুব দুর্ভাগ্য, কিন্তু ভগবানের দিকে মনটা আমাদের যাচ্ছে না, কোনোভাবেই মনটাকে আমি নিয়ে যেতে পারছি না, এই সংসারটাকে নিয়ে এই আনন্দে মেতে রয়েছে। এটি খুব দুর্ভাগ্য নিঃসন্দেহে। ঠাকুর বলছেন ঈশ্বরের দিকে মন যাওয়া সেটিও কিন্তু একটি সৌভাগ্যে, সেই সৌভাগ্যটাও কিন্তু আমাদের অর্জন করতে হয় সাধনার দ্বারা। আজকে এখানেই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।